আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী জাহাজকে আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এটি গত রাত্রের ঘটনা। সংবাদটি আর টিভির সৌজন্যে প্রচারিত। সংবাদটা শুনি। যখন এগিয়ে আসছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থাগুলো, তখন তাদের দমাতে বল প্রয়োগ করছে মনুষ্যত্ব বিকিয়ে দেয়া বর্বর গ্রেটা নেতানিয়াহু প্রশাসন। থুনবার্গ এবার মুসলমান নয়, ইসরায়েলের রোষানলের তবুও শিকার তিনি আন্তর্জাতিক এবং মানবিক তার সহায়তা সংস্থা আরও 12 জন মানব কোয়ালিশনের খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। মানবতা কর্মীকে গত রাত্রে ইসরায়েল কিডন্যাপ করেন এবং জাহাজটা আটকে দেন। কর্মী গ্রেটা থুনবার্গ সহ আরো 12 মানবাধিকার কর্মী ফিলিস্তিনিদের ক্ষুধার জ্বালা মেটাতে গেল 1 জুন ইতালির সিসিলি উপকূল থেকে ফিলিস্তিনিদের জন্য তাদের এই রোববার গভীর রাতে দুঃসাহসী অভিযানের জন্য তাদের সকলকে ধন্যবাদ এবং পাশাপাশি জাহাজে থাকা সকল মুসলিম জাতি যারা If you see this video, we have been intercepted and kidnapped in international waters by the Israeli occupational forces or forces that support সকল Israel. মুসলমানদের এর থেকে শিক্ষা গ্রহণ করা উচিত এবং গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য এবং মানবিক করিডোর প্রতিষ্ঠার জন্য আরও বেশি কাজ করা উচিত এবং অনুদান প্রেরণের চেষ্টা করা উচিত এবং তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ যেন গাজাবাসীদেরকে রক্ষা করেন। এবং মুসলমানরা আরও বেশি পরিমাণে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য গাজাবাসীদের মাঝে চেষ্টা করবে। এদিকে ম্যাডলিন জাহাজ আটকে দেয়ায় নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা আসলে ইসরায়েল মানবতা কর্মীদের ভয় পেয়ে আন্তর্জাতিক সীমানা থেকেই তাদেরকে কিডন্যাপ করেছেন। সকল মুসলমানদের এ থেকে শিক্ষা নেওয়া উচিত এবং মুসলিম ভাইদের বাঁচানোর জন্যে আরও বেশি গাজায় ত্রাণ প্রেরণের ব্যবস্থা গ্রহণে চেষ্টা করা উচিত। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।